জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না, শেখ হাসিনার থাকছে প্রতিবেদনে। হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবেন না জামায়াতের আমির, থাকছে প্রতিবেদনে। নতুন বিতর্ক, দুই দলের ভূমিকা নিয়ে ফখরুলের অবস্থান, থাকছে প্রতিবেদনে। বিএনপি সরকারের লক্ষ্য সেনাবাহিনীর ক্ষমতা ও কর্মপরিধি পুনর্বিন্যাস করা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না, শেখ হাসিনার বক্তব্যে নতুন রাজনৈতিক আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শেখ হাসিনা। তিনি দৃঢ়ভাবে বলেছেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলা সম্ভব নয়। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ও বিশ্লেষণ শুরু হয়েছে। একটি বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং উন্নয়ন যাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। তার মতে এই দলকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কল্পনা করা যায় না। তিনি দাবি করেন, আওয়ামী লীগ জনগণের দল, এই দলকে কেউ চাইলেই মুছে ফেলতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য দলীয় নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর একটি প্রচেষ্টা। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম ও অবস্থান নিয়ে নানা আলোচনা থাকলেও শেখ হাসিনার এই মন্তব্য দলটির ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দেয়। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক দলগুলো এই মন্তব্যকে তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে একটি প্রতিক্রিয়ামূলক বক্তব্য। বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশের মতো বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো বড় রাজনৈতিক দলকে পুরোপুরি মুছে ফেলা বাস্তবসম্মত নয়, বরং রাজনৈতিক প্রতিযোগিতা, জনসমর্থন এবং নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই দলগুলোর অবস্থান নির্ধারিত হয়। সাধারণ মানুষের মধ্যেও এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক বক্তব্যের অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সব মিলিয়ে শেখ হাসিনার এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করেছে। এটি যেমন আওয়ামী লীগের আত্মবিশ্বাসের প্রতিফলন, তেমনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কৌতূহলও বাড়িয়েছে। তবে শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক বাস্তবতা নির্ধারণ করবে কোন দল কতটা প্রভাবশালী হয়ে উঠবে এবং জনগণের সমর্থন কোথায় গিয়ে দাঁড়াবে। নতুন বিতর্ক, দুই দলের ভূমিকা নিয়ে ফখরুলের অবস্থান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব দেশের দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ভূমিকা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতিতে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি ইঙ্গিত দেন, বড় দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির কার্যক্রমও গণতন্ত্রের ওপর প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে তিনি আওয়ামী লীগ ও জামায়াত উভয় দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের কার্যক্রমকে নতুনভাবে মূল্যায়নের আহ্বান জানান। তার বক্তব্যে সরাসরি সমালোচনার পাশাপাশি একটি সতর্ক বার্তাও ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ফখরুলের এই অবস্থান মূলত রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টা, যেখানে তিনি দেখাতে চেয়েছেন যে কোনো একটি দল বা শক্তি যেন অতিরিক্ত প্রভাব বিস্তার করতে না পারে। এই মন্তব্যের পর আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি এখন নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হয়ে অন্য দলগুলোর দিকে আঙুল তুলছে। তাদের মতে আওয়ামী লীগের ভূমিকা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত, যা অস্বীকার করার সুযোগ নেই। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ঘনিষ্ঠ মহল এই মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছে। তারা দাবি করছে, রাজনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিএনপি ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য দিচ্ছে। বিএনপির ভেতরেও এ নিয়ে ভিন্ন মত রয়েছে। কিছু নেতাকর্মী মনে করছেন এটি একটি কৌশলগত অবস্থান, যার মাধ্যমে দলটি নিজেদের আলাদা পরিচয় তুলে ধরতে চাচ্ছে। আবার অন্যরা মনে করছেন এটি ভবিষ্যতে জোট রাজনীতিতে জটিলতা তৈরি করতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির ভূমিকা সব সময় গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের মন্তব্য রাজনৈতিক মেরুকরণ বাড়াতে পারে এবং দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এটি ভোটারদের মধ্যেও নতুন করে ভাবনার জন্ম দিতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন এটি বাস্তবতার প্রতিফলন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা মতামত উঠে আসছে। সব মিলিয়ে মির্জা ফখরুলের এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। এটি শুধু দুই দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে না, বরং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ ও জোট রাজনীতির ওপরও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় এই বিতর্ক কিভাবে এগোয় এবং রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান কিভাবে ব্যাখ্যা করে। নতুন বিতর্ক, দুই দলের ভূমিকা নিয়ে ফখরুলের অবস্থান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব দেশের দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ভূমিকা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতিতে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি ইঙ্গিত দেন, বড় দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির কার্যক্রমও গণতন্ত্রের ওপর প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে তিনি আওয়ামী লীগ ও জামায়াত উভয় দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের কার্যক্রমকে নতুনভাবে মূল্যায়নের আহ্বান জানান। তার বক্তব্যে সরাসরি সমালোচনার পাশাপাশি একটি সতর্ক বার্তাও ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ফখরুলের এই অবস্থান মূলত রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টা, যেখানে তিনি দেখাতে চেয়েছেন যে কোনো একটি দল বা শক্তি যেন অতিরিক্ত প্রভাব বিস্তার করতে না পারে। এই মন্তব্যের পর আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি এখন নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হয়ে অন্য দলগুলোর দিকে আঙুল তুলছে। তাদের মতে আওয়ামী লীগের ভূমিকা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত, যা অস্বীকার করার সুযোগ নেই। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ঘনিষ্ঠ মহল এই মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছে। তারা দাবি করছে, রাজনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিএনপি ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য দিচ্ছে। বিএনপির ভেতরেও এ নিয়ে ভিন্ন মত রয়েছে। কিছু নেতাকর্মী মনে করছেন এটি একটি কৌশলগত অবস্থান, যার মাধ্যমে দলটি নিজেদের আলাদা পরিচয় তুলে ধরতে চাচ্ছে। আবার অন্যরা মনে করছেন এটি ভবিষ্যতে জোট রাজনীতিতে জটিলতা তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির ভূমিকা সব সময় গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের মন্তব্য রাজনৈতিক মেরুকরণ বাড়াতে পারে এবং দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এটি ভোটারদের মধ্যেও নতুন করে ভাবনার জন্ম দিতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন এটি বাস্তবতার প্রতিফলন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা মতামত উঠে আসছে। সব মিলিয়ে মির্জা ফখরুলের এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। এটি শুধু দুই দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে না, বরং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ ও জোট রাজনীতির ওপরও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় এই বিতর্ক কিভাবে এগোয় এবং রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান কিভাবে ব্যাখ্যা করে। নতুন বিতর্ক, দুই দলের ভূমিকা নিয়ে ফখরুলের অবস্থান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব দেশের দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ভূমিকা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতিতে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি ইঙ্গিত দেন, বড় দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির কার্যক্রমও গণতন্ত্রের ওপর প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে তিনি আওয়ামী লীগ ও জামায়াত উভয় দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের কার্যক্রমকে নতুনভাবে মূল্যায়নের আহ্বান জানান। তার বক্তব্যে সরাসরি সমালোচনার পাশাপাশি একটি সতর্ক বার্তাও ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ফখরুলের এই অবস্থান মূলত রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টা, যেখানে তিনি দেখাতে চেয়েছেন যে কোনো একটি দল বা শক্তি যেন অতিরিক্ত প্রভাব বিস্তার করতে না পারে। এই মন্তব্যের পর আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি এখন নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হয়ে অন্য দলগুলোর দিকে আঙুল তুলছে।
তাদের মতে আওয়ামী লীগের ভূমিকা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত, যা অস্বীকার করার সুযোগ নেই। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ঘনিষ্ঠ মহল এই মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছে। তারা দাবি করছে, রাজনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিএনপি ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য দিচ্ছে। বিএনপির ভেতরেও এ নিয়ে ভিন্ন মত রয়েছে। কিছু নেতাকর্মী মনে করছেন এটি একটি কৌশলগত অবস্থান, যার মাধ্যমে দলটি নিজেদের আলাদা পরিচয় তুলে ধরতে চাচ্ছে। আবার অন্যরা মনে করছেন এটি ভবিষ্যতে জোট রাজনীতিতে জটিলতা তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির ভূমিকা সব সময় গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের মন্তব্য রাজনৈতিক মেরুকরণ বাড়াতে পারে এবং দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এটি ভোটারদের মধ্যেও নতুন করে ভাবনার জন্ম দিতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন এটি বাস্তবতার প্রতিফলন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা মতামত উঠে আসছে। সব মিলিয়ে মির্জা ফখরুলের এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। এটি শুধু দুই দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে না, বরং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ ও জোট রাজনীতির ওপরও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় এই বিতর্ক কিভাবে এগোয় এবং রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান কিভাবে ব্যাখ্যা করে। বিএনপি সরকারের লক্ষ্য সেনাবাহিনীর ক্ষমতা ও কর্মপরিধি পুনর্বিন্যাস করা। বিএনপি সরকার সেনাবাহিনীর ক্ষমতা ও কর্মপরিধি কমানোর চিন্তা করছে। বিএনপি আশঙ্কায় আছে তাদের ব্যর্থতার সুযোগ নিতে পারে সেনাবাহিনী। বঙ্গবন্ধু সরকার, জিয়া সরকার পতন থেকে শুরু করে শেখ হাসিনা সরকার পতন সবই সেনাবাহিনীর দ্বারা সংঘটিত হয়েছে। সেনাবাহিনীর কাজ বৈদেশিক শত্রুর হাত থেকে দেশ রক্ষা করা। যুদ্ধ না থাকায় অলস সেনাবাহিনী দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, এমন অভিযোগ উঠেছে। বিদেশি রাষ্ট্রের ভাড়াটি হিসাবে কাজ করার অপবাদও উঠেছে। দিন দিন সেনা উচ্চবিলাসী কর্মকর্তারা বেপরোয়া হয়ে উঠছে বলেও বিএনপির শীর্ষ মহল মনে করে। দেশের রাজনৈতিক অঙ্গনে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সরকার সেনাবাহিনীর ক্ষমতা ও কর্মপরিধি সীমিত রাখার বিষয়ে চিন্তা করছে, যা রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে। এই ধারণার পেছনে রয়েছে অতীতের অভিজ্ঞতা ও ক্ষমতার ভারসাম্য রক্ষার প্রশ্ন। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় সরকার পরিবর্তনের পেছনে সামরিক হস্তক্ষেপের অভিযোগ বা আলোচনা উঠে এসেছে। তবে এসব ঘটনা ছিল জটিল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের ফল, যেখানে শুধু সেনাবাহিনী নয় বরং নানা পক্ষের ভূমিকা ছিল। তাই বর্তমান প্রেক্ষাপটে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও তা একমাত্রিকভাবে ব্যাখ্যা করা সঠিক নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বেসামরিক কর্তৃত্বের অধীনেই সেনাবাহিনীর কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের কর্মপরিধি নির্ধারণের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা জরুরি। সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা বা অভিযোগ উত্থাপনের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। প্রমাণবিহীন মন্তব্য বা সাধারণীকরণ জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, বরং প্রয়োজন তথ্যভিত্তিক ও দায়িত্বশীল আলোচনা, যা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করবে। ইউনূস সরকারের আমলে সেনাবাহিনী ও সেনাপতি নিয়ে জঙ্গিদের বেফাঁস মন্তব্য ও স্লোগান জনমনে বিরক্তি সৃষ্টি করেছে বলেও আলোচনা রয়েছে। পাশাপাশি বর্তমান সেনাবাহিনীর বিরুদ্ধে জঙ্গিদের লালন পালনের অভিযোগও উত্থাপিত হয়েছে। বিগত সময়ে যারা জঙ্গি দমনে জড়িত ছিলেন তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং জঙ্গি দমনের দায়ে কারাবন্দী করা হয়েছে, এমন দাবিও বিভিন্ন মহলে উঠে এসেছে। এসব কারণেই বিএনপি সেনাবাহিনীর ক্ষমতা সীমিত রাখার পক্ষেই অবস্থান নিতে চায়।